नमस्कार बंधुरा आमी नीला और आपनारा देखছেন नेचार उइथ नीला। बंधुरा अनेक दिन परे नीलास गार्डেনের একটা আপডেট ভিডিও আমি আপনাদের জন্য দিচ্ছি। আপনারা জানেন গরমের জন্য মার্চ এপ্রিল এবং মে মাসেরও কিছুটা সময় নীলাস গার্ডেন বন্ধ থাকে, কারণ গরমের মধ্যে মানুষকে গাছ দিয়ে কোনো লাভ হয় না। আপনারা গাছ লাগিয়ে যতক্ষণ না আপনাদের গাছগুলো বেঁচে থাকবে, ফল দেবে, ততক্ষণে কিন্তু আমার সাকসেস নেই। তাই নীলাস গার্ডেনের একমাত্র সাকসেস হলো সঠিক গাছটা আপনাদের দেওয়া। তারপরে আপনাদের যখন ফল হবে সেই সময় সেই ভিডিওগুলো আমাকে শেয়ার করবেন। আপনারাও মানুষকে বলবেন যে নীলাস গার্ডেন থেকে আমরা অথেন্টিক গাছ পেয়েছি এবং তাতে ফলও ধরেছে। তাই খুব গরমের মধ্যে মানুষকে গাছ দেওয়ার প্রবণতা আমার নেই, এই কারণে কিছুটা দিন আমি আপনাদের জন্য ভিডিও দিইনি। যেহেতু এবারে বর্ষাটা খুব আগেই চলে এসেছে, সেই কারণে আমি এবারে মে মাসের শেষের দিকেই আপনাদের জন্য ভিডিও দিয়েছি এবং সোমবার থেকে আপনারা অনলাইনেও গাছ পেয়ে যাবেন। যারা কাছে আছেন তারা বাড়িতে এসেও গাছ নিয়ে যেতে পারেন। বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটি, লেবু, পেয়ারা এবং আনার, আরও কিছু কিছু ভ্যারাইটি, কেজি 10 জাম, এগুলো সবই নীলাস গার্ডেনে এখন রেডি হয়ে গেছে। আম যেগুলো আছে তার মধ্যে 3টে নতুন ভ্যারাইটি রেডি হয়েছে এবং বাকি আগে যে সমস্ত পুরনো, যেমন চাকাপাত, মিয়াজাকি থেকে আরম্ভ করে পুষার ভ্যারাইটিগুলো, অর্কর ভ্যারাইটি, সমস্ত গাছ এখন নীলাস গার্ডেনে বেশি রয়েছে এবং প্রত্যেকটা গাছ 1 বছরের পুরনো এবং 3.5 ফুট থেকে 4 ফুট হাইটের পুরনো গাছ। আপনারা চাইলে এই সমস্ত গাছগুলো সংগ্রহ করতে পারেন। ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, নেচার উইথ নীলা ফেসবুক পেজ আমার একটা আছে, চাইলে আপনারা ফলো করতে পারেন। কারণ বহু মানুষ গাছ নিয়েছেন এবং তাদের মধ্যে অনেক বন্ধুরা এমন আছেন যারা মনে করে আমার সাথে সেই সমস্ত ভিডিওগুলো শেয়ার করেছে যখন সেগুলোতে ফল হয়েছে। সেই কারণে সেই ভিডিওগুলো আমি নেচার উইথ নীলা ফেসবুক পেজে আপনাদের জন্য দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখার একটাই উদ্দেশ্য, ফলগুলো কিরকম হচ্ছে, সঠিক গাছ নীলাস গার্ডেন থেকে যাচ্ছে কি না, এইগুলোর জন্য। এবং সেই সব বন্ধুদেরও অনেক ধন্যবাদ যারা মনে করে আমাকে ছবি পাঠান, ভিডিও পাঠান যে দিদি আপনার কাছ থেকে আগের বছর নিয়েছিলাম বা তার আগের বছরে নিয়েছিলাম, দেখুন কি সুন্দর ফল ধরেছে। তাদেরকে অনেক ধন্যবাদ। কারণ গাছ অনেকেই কেনেন, অনেক মানুষ আছেন যাদের কিন্তু গাছে ফল হয়। আমি হয়তো অন্য জায়গাতেও দেখতে পারি যে আমার গাছ তাতে প্রচুর ফল হয়েছে, কিন্তু তারা কখনো আমাকে মনে করান না বা একবারও বলেনও না যে দিদি ফল হয়েছে আপনার গাছ থেকে। যাই হোক, চলুন শুরু করি ভিডিওটা। সবার প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া প্রাইড। ভ্যালেন্সিয়া প্রাইডের এই ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন, নীলাস গার্ডেনে এখন রেডি রয়েছে। ভ্যালেন্সিয়া প্রাইডের মোটামুটি 3 ফুটের গাছ আপনারা পাবেন। কিছু কিছু গাছ আছে যেগুলো 2.5 ফুট, বেশিরভাগই 3 ফুট। ভ্যালেন্সিয়া প্রাইড সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। লেট ভ্যারাইটির একটা ফল হয় ভ্যালেন্সিয়া আম এবং ভালো জাতের একটা বিদেশি ভ্যারাইটি, সুন্দর একটা ফ্লেভার হয়। তবে দেশি হিমসাগর বা খুব বেশি মিষ্টি আমের সাথে যদি তুলনা করেন তাহলে খুব মিষ্টি কিন্তু বিদেশি আমের ভ্যারাইটি হয় না, তবে খেতে কিন্তু দারুণ সুন্দর, আঁশ থাকে না। এবং ভ্যালেন্সিয়া প্রাইড যেটা মেনলি খুবই লেট ভ্যারাইটি, মানে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাসে গিয়ে ভ্যালেন্সিয়া প্রাইড রেডি হয়। এরপরে যে ভ্যারাইটিটা রয়েছে এটা হচ্ছে মায়া সম্পর্কে আমার আলাদা করে কিচ্ছু বলার নেই। আপনারা জানেন মায়া যথেষ্ট ভালো ভ্যারাইটির একটা আমের ভ্যারাইটি। মায়ার এই ধরনের গাছ আমার কাছে রেডি হয়ে গেছে। মিনিমাম 2.5 ফুট থেকে ম্যাক্সিমাম 3 ফুটের মধ্যে আপনারা মায়ার এই আম গাছ নীলাস গার্ডেন থেকে এখন সংগ্রহ করতে পারবেন। তাহলে ভ্যালেন্সিয়া, এটা হলো মায়ার ভ্যারাইটিও কিন্তু যথেষ্ট ভালো ভ্যারাইটি, ফলন অনেক বেশি। আমি ফল দেখে তবেই আপনাদেরকে বলছি। এরপরে হচ্ছে ক্রিমসনটা হচ্ছে একটা ইজিপ্টিয়ান ভ্যারাইটি। ইজিপ্টের একটা খুব ভালো ভ্যারাইটি যেটা রেড এবং ইয়েলো কালারে হয়। ক্রিমসন আটিটা পাতলা হয়, ফ্লেভারযুক্ত হয় এবং খুব রসালো। আমটা ভীষণ রসালো এবং মিষ্টতার জন্য বিখ্যাত। আপনারা ইন্টারনেটে আমটার ব্যাপারে পড়ে তবেও কিনতে পারেন। এই যে মিশরের যে মানে ইজিপ্টের যে ভ্যারাইটিটা ক্রিমসন, এই ভ্যারাইটিটা কিন্তু আমি অনেক আগেই সংগ্রহ করেছিলাম, কিন্তু কিছুদিন ওয়েট করার পরে গাছটা একটু রেডি করে আপনাদের জন্য দিলাম। এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নামডকমাই সিথং বলুন, নামডকমাই গোল্ডেন বলুন আর হ্যাসফোর বলুন, একটাই ভ্যারাইটি। আমি এতদিন ধরে গাছ রেখে ফল খেয়ে যেটা দেখলাম যে সবকটাই কিন্তু একটাই ভ্যারাইটি এইটা, এবং এর যে ফল খুবই ভালো। মানে আমি আপনাদের ফলের আলাদা করে ভিডিও দেবো, এরপরেই আমি ভিডিও ছাড়বো যেটাতে আপনারা নামডকমাইয়ের ফলটাও দেখতে পারবেন। আটিটা মানে সিডলেস বলতে পারেন আপনারা, একদম পাঁপড়ের মতন পাতলা হয়, খেতে খুব সুন্দর, রঙটাও খুব সুন্দর। গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা গাছ কিন্তু 3.5-4 ফুটের গাছ এবং 1 বছরের পুরনো।
দরকার হলে আমি 20 টাকা আপনাদের কাছ থেকে বেশি নেব, 50 টাকা বেশি নেব, তাও ভালো, কিন্তু ওই 1 কচ 2 কচের কাঁচা গাছ দেব, তারপর বাড়িতে গিয়ে 2 দিন পরে মরে যাবে, সেই গাছ দিয়ে আমার লাভ নেই। তার থেকে আপনারা একটু বড় গাছ নিন, 3 ফুট 3.5 ফুট 4 ফুটের গাছ, যেটা লাগালে পরের বছরে ফুলও আসবে আর আপনারা নিশ্চিন্তে এটাকে লাগাতে পারবেন। এরপরে হচ্ছে কাটিমন। কাটিমন সম্পর্কে আমার আলাদা করে কিছুই বলার নেই, খুবই ভালো আম। যারা অল টাইম আম পছন্দ করেন তারা কাটিমন অবশ্যই রাখতে পারেন। আর দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু বড় এবং শক্ত গাছ। বন্ধুরা, অনেকেই দেখি কিছু নতুন ভ্যারাইটির ভিডিও দিলে যেগুলো হয়তো অন্য কোথাও অ্যাভেলেবেল নেই, সেই গাছগুলোও বিক্রি হতে থাকে। সুতরাং আপনারা কিন্তু খুব কেয়ারফুলি গাছ কিনবেন। আমি এমন বলছি না যে শুধু নীলাস গার্ডেন থেকেই আপনাদের গাছ কিনতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়, আপনারা নিতে পারেন, কিন্তু খুব কেয়ারফুলি গাছ কিনবেন। কারণ মানুষ বিক্রি করার জন্য কিছু কিছু মানুষ আছেন, সবাই নয়, বিভিন্ন ধরনের জিনিস দেখান এবং বিভিন্ন কথা বলে থাকেন। এটা হচ্ছে হানিডিউ। হানিডিউ রিয়েলি একটা মিষ্টি আম। আমি খেয়ে তবে আপনাদেরকে বলছি, হানিডিউরও প্রায় 4 ফুটের হাইটের পুরনো চারা আপনারা নীলাস গার্ডেন থেকে পেয়ে যাবেন। মোটামুটি 3টে ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি ছাড়া বাকি সবকটাই 1 বছরের বেশি পুরনো এবং 3.5 ফুট 4 ফুট হাইটের গাছ আপনারা নীলাস গার্ডেন থেকে পাবেন। এবং আজকে যে কটা আমের ভ্যারাইটি আমি দেখাচ্ছি, ক্রিমসনটা ছাড়া বাদবাকি সমস্ত আম আমি খেয়ে দেখে টেস্ট করে তবেই আপনাদের জন্য ভিডিও দিয়েছি। একটা গাছও এমন নয় যেটা ফেলা যাবে বা ফল খাওয়ার পর আপনাকে কেটে ফেলে দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, চাকাপাত। চাকাপাত সম্পর্কে আলাদা করে আপনাদের কিছু বলার নেই, দারুণ আম, হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি। যারা কমার্শিয়ালি চাষ করতে চান লাগাতে পারেন। বাড়িতে সবার আমার মনে হয় একটা করে চাকাপাত আমের গাছ থাকা উচিত। কালার এবং ওর ওয়েট দেখলে এমনিই মন ভালো হয়ে যাবে, আর মিষ্টতা যথেষ্ট ভালো, মিষ্টতা নিয়ে কোনো কথা হবে না, যথেষ্ট ভালো আম। এরপরে যেটা দেখাচ্ছি দেখুন, প্রত্যেকটা আম গাছ কিন্তু আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন, কোনোটা কিন্তু কাঁচা এলা বা ছোট গাছ, একটা ফ্ল্যাশ 2টো ফ্ল্যাশ এরকম নয়, প্রত্যেকটা গাছ পুরনো। আমি ওয়েট করব, 2 পয়সা বেশি নেব, কিন্তু আমি ভালো গাছ আপনাদের দিতে চাই, যাতে পরের বছর ফুল ফল আপনারা নিতে পারেন বা 2 বছরের মধ্যেই যথেষ্ট ফলনশীল একটা গাছ আপনাদের কাছে পৌঁছায়। কারণ বারবার গাছ মরে যাওয়ার পরে পয়সা খরচা করে গাছ কেনার থেকে আমার মনে হয় একবার একটু ভালো গাছ কেনাটাই বেটার। এই প্রত্যেকটা ফল কিন্তু টেস্ট করা। সুতরাং আজকের ভিডিওতে যে কটা গাছ দেখানো হচ্ছে, এটা দেখুন সুরিয়া। পুষা সুরিয়ার ভ্যারাইটিটাও কিন্তু যথেষ্ট ভালো, কালারফুল ভ্যারাইটি। পুষার লালিমা, শ্রেষ্ঠা, প্রতিভা, পীতাম্বর সব কটা ভ্যারাইটি কিন্তু যথেষ্ট ভালো, আপনারা নিঃসন্দেহে বাড়িতে লাগাতে পারেন। এরপরে দেখুন যে গাছটা দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে সোনপুরি। সোনপুরি কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি। আর একটা জিনিস বলি, এখন কিন্তু অনেকে কেংসিংটন প্রাইডকে সোনপুরি বলে বিক্রি করছে, সেটাও কিন্তু একটু কেয়ারফুল হবেন, কারণ সোনপুরি এবং কেংসিংটন প্রাইডের গাছের পাতা অনেকটা সিমিলার, সেই কারণে এই জিনিসটা আমারও নজরে এসেছে। সোনপুরি বলে কেংসিংটন প্রাইড কিন্তু অনেক জায়গায় বিক্রি হয়, আপনারা কিন্তু খুব কেয়ারফুলি গাছগুলো দেখে কিনবেন। সোনপুরি এবং কেংসিংটন প্রাইড একরকম হলেও কিছুটা হলেও তার মধ্যে পার্থক্য আছে। প্রত্যেকটা গাছ আমি ভিডিওতে ধরে ধরে আপনাদের জন্য দেখাবার চেষ্টা করছি। যে গাছের আম সম্পর্কে আপনাদের ধারণা হয়তো নেই বা কম আছে, তারা ইন্টারনেটে গিয়ে, গুগলে গিয়ে আপনারা সার্চ করে নেবেন যে সেই আমটা কার সাথে কার ভ্যারাইটি, কতটা ব্রিক্স আসে, কমার্শিয়াল কিনা সেইটা। এটা হলো কিউজাই। গাছগুলো দেখুন, দেখলে মন ভরে যাবে, যেহেতু বৃষ্টি হয়েছে আরও সুন্দর হয়েছে পাতাগুলো। কিউজাই কিন্তু খুব ভালো জাতের একটা আম, খুব বেশি লাল কালার না হলেও বড় সাইজের আম এবং খেতে কিন্তু খুব মিষ্টি। অলরেডি আমার অনেক বন্ধুরা আছেন যারা এই গাছ আমার কাছ থেকে নিয়ে গিয়ে লাগিয়েছেন এবং আমও খেয়েছেন। এটা হলো অম্বিকা। অম্বিকা অরুণিকার ক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই। অম্বিকা দেখতে যেমন সুন্দর, কমার্শিয়াল ভ্যারাইটি, রেগুলার বেয়ারিংয়ের হয়, আর খেতেও কিন্তু ভালো। তবে মিষ্টতার দিক থেকে অম্বিকা অরুণিকা যদি কম্পেয়ার করেন, অরুণিকাটা সামান্য কিছু হলেও একটু বেশি মিষ্টি, তবে অম্বিকাও কিন্তু যথেষ্ট মিষ্টি এবং বড় সাইজের আম হয়।
গাছের উচ্চতা দেখুন প্রায় 3.5 ফুট হাইটের। আর গাছ যত ম্যাচিওর হবে, আপনাদের বাগানে গাছ যত ম্যাচিওর হবে তার ফলের স্বাদ কিন্তু তত বাড়বে। এটা হলো অরুণিকা। অরুণিকার প্রায় 4 ফুট হাইটের গাছ। অরুণিকা আম নিয়ে কোনো কথা হবে না, যেমন দেখতে সুন্দর তেমন আটি পাতলা, তেমন খেতে ভালো, তেমন মিষ্টি এবং রেগুলার বেয়ারিংয়ের গাছ। আমরা যেটা চাই প্রত্যেক বছর আমাদের গাছে ফল হবে, অবশ্যই অরুণিকা আপনারা লাগাতে পারেন। আমার তো মনে হয় এইসব ভ্যারাইটিগুলো প্রত্যেকের বাড়িতে একটা করে অবশ্যই থাকা উচিত। এরপরে আমরা যে গাছটা দেখাচ্ছি দেখুন, এই গাছটাও কিন্তু বেশ বড় এবং যথেষ্ট ভালো। আর অর্কর কিছু কিছু ভ্যারাইটিও কিন্তু আমার কাছে রেডি হয়ে গেছে। অর্কর সুপ্রভাত, অর্ক নীলাচল কেশরী, এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন আমের গাছ এখন একদমই রেডি নীলাস গার্ডেনে। আপনারা হোলসেলে চাইলে নিতে পারেন, নিজেদের জন্য একটা দুটো গাছ হলেও আপনারা নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেই দেওয়া রয়েছে, আপনারা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন। যারা কাছাকাছি থাকেন নীলাস গার্ডেন, যেমন আমার হাওড়া বেলুড়ে, আপনারা কাছাকাছি যারা থাকেন বাড়িতে এসেও সংগ্রহ করতে পারেন। আবার যারা আসতে পারেন না, কাজের জন্য বাইরে আছেন, তারা অনলাইনেও কিন্তু গাছ নিতে পারেন। সমস্ত পদ্ধতিতেই নীলাস গার্ডেন থেকে গাছ দেওয়া হয় এবং যথেষ্ট অথেন্টিক গাছ দেওয়া হয়। নেচার উইথ নীলা ফেসবুক পেজ আপনারা ফলো করুন, তাহলেই কিন্তু আপনারা নীলাস গার্ডেনের অথেন্টিসিটি বুঝতে পারবেন। কারণ ওখানে তো আমরা মানুষকে শিখিয়ে দিই না, মানুষরা নিজেরাই ভিডিও করে খুশি হয়ে তারা আমাদেরকে ভিডিওটা শেয়ার করে যে ম্যাডাম আপনার কাছ থেকে নিয়েছিলাম, দেখুন ফল হয়েছে। এখানে যে গাছগুলো দেখাচ্ছি দেখুন, এর মধ্যে আপনারা মিয়াজাকি পেয়ে যাবেন। এখানে 10-এরই 51 আমরা যে গাছটা দেখাচ্ছি কমার্শিয়াল ভ্যারাইটি, এগুলো কিন্তু আপনারা ছাদে করতে পারবেন না। এটা রয়েছে সুন্দর ল্যাংড়া। সুন্দর ল্যাংড়াও কিন্তু যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি, কিন্তু এটা আপনারা ছাদে করতে পারবেন না, এটা আপনারা জমিতে করবেন। কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো ছাদে করতে পারবেন না, জমিতে করবেন। যখন আপনারা গাছ নেবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দেব। এছাড়াও গাছ কিভাবে লাগাবেন, কিভাবে যত্ন করবেন, যারা জানেন না, সবাই তো আর সব কিছু জানবে এরকম হয় না, যারা জানেন না তাদের আমি অবশ্যই গাইড করে দেব। এটা হলো অর্ক সুপ্রভাত। অর্ক সুপ্রভাতেরও ভ্যারাইটিটা খুব ভালো, ফলন অনেক বেশি এবং যথেষ্ট ভালো। এটা অর্ক সুপ্রভাত নয়, এটা অর্ক নীলাচল কেশরী, যেটা হচ্ছে গোলাপ খাসের সিলেকশন ভ্যারাইটি। গোলাপ খাসটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, অর্ক নীলাচল কেশরীও পেয়ে যাবেন, যেটা আর্লি ভ্যারাইটি, কালারফুল আম, দেখতেও কিন্তু খুব সুন্দর এবং ফলন অনেক বেশি। তারপরে যে গাছটা দেখাবো এটা হলো অর্ক সুপ্রভাত। অর্ক সুপ্রভাতও খুব ভালো, 3-4 বছরের গাছে প্রায় অনেক অনেক আম হয়, মানে গুচ্ছাকারে ফল হয়। অর্ক সুপ্রভাতে কিন্তু কালার অত ভালো আসে না, কিন্তু আম কিন্তু যথেষ্ট ভালো। কমার্শিয়ালি যারা চাষের জন্য লাগাতে চাইছেন তারা অর্ক সুপ্রভাত অবশ্যই লাগাতে পারেন। অর্ক নীলাচল কেশরী, অর্ক সুপ্রভাত এগুলো কিন্তু জমিতে লাগাবার গাছ। ছাদে লাগালে ফল হবে না তা নয়, হবে, তবে পরিমাণে কম হবে। যারা শখ করে জমিতে থেকে ছাদে লাগাতে চাইছেন লাগাতে পারেন, কিন্তু আমি বলবো যাদের মাটি আছে তারা মাটিতে লাগাবেন, যথেষ্ট ভালো ফলনশীল গাছ। বন্ধুরা, অনেক সময় অনেক ভ্যারাইটি যেগুলো হয়তো কোথাও অ্যাভেলেবেল নেই, আমি হয়তো দেখিয়েছি, অথচ তার পরের দিনই দেখলাম অন্য কেউ সেটা বিক্রি করছে। সুতরাং বুঝতেই পারছেন বিভিন্ন ভ্যারাইটি নিয়ে বিভিন্ন গণ্ডগোল হয়ে চলেছে। হংসিয়াং রেড ড্রাগন নিয়েও একটা প্রবলেম হচ্ছে, ওটা কিন্তু অল টাইম ভ্যারাইটি নয়। আমি 2 বছর ধরে গাছটাকে দেখছি, যথেষ্ট ভালো ফল, খেতেও ভালো। আমি ওর ওপরে আলাদা করে আপনাদের ভিডিও দেব, কিন্তু অল টাইম ভ্যারাইটি কিন্তু হচ্ছে না। কেরালায় হচ্ছে, আমাদের এখানে এখনও পর্যন্ত 2বার ফল আসেনি। বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেচার উইথ নীলা ফেসবুক পেজটা আপনারা ফলো করতে পারেন, ভালো লাগবে আপনাদের। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।